হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আমিও মোটামুটি আছি। মাঝে শরীরটা খারাপ ছিল, তাই কদিন ব্লগ দিতে পারিনি। তার জন্য তোমরা প্লিজ কিছু মনে করো না। আর আমি যে আজকে ভিডিওটা শেয়ার করব, সেটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সুদিস ব্লগস পেজটিকে অবশ্যই ফলো করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা তো জানোই আমি রোজের রান্নাবান্না শেয়ার করি। বাড়িতে খুব সিম্পল সাধারণ যে রান্নাবান্না হয় রোজের রান্নাবান্না, সেটাই আমি শেয়ার করে থাকি। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমাকে। তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কীরকম ভিডিও ভালো লাগে, সেটাও অবশ্যই জানাবে। আর চলো তাহলে দেখে নিই আজকে কি কি রান্না করেছিলাম আর দুপুরের লাঞ্চের থালিতে কি কি ছিল। চলো আমরা দেখে নিই। সকালে উঠে সব কাজকর্ম সেরে রান্নাঘরে চলে এলাম। প্রথমেই বানিয়ে নিয়েছিলাম চাটনি। এখানে দেখো খেজুর দিয়েছিলাম, খেজুর অনেকটা ছিল ফ্রিজে, টমেটো ছিল আর একটু তেঁতুল দিয়ে চাটনি বানিয়ে নিয়েছিলাম। মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, একটু বড়া করব মুসুর ডালের। আর এই পাবদা মাছগুলোকে ভেজে নিচ্ছি, পাবদা মাছের ঝোল করব। তো আজকে এই সিম্পলি মেনু। আর ফ্রিজে কিছুটা নিউট্রেলা আছে, তো ওটা দুজনকে গরম করে দেব। তো এখানে পাবদা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ভেজে নিচ্ছি আস্তে আস্তে যাতে ভেঙে না যায়। পাবদা মাছ জানো তো খুব প্রিয় আমাদের, তো মানে প্রায়ই পাবদা মাছ হয়, প্রায় মানে প্রত্যেক সপ্তাহেই আমাদের পাবদা মাছ হয়েই থাকে কম্পালসারি। তো এখানে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিয়ে এবার সামান্য একটু জল দিয়ে গা মাখা করবো কাতলা মাছ বলছি পাবদা মাছটাকে। এখানে হয়ে গেছে, হয়ে এসছে নুন মিষ্টি দিয়ে। আর এখানে একটা একটা করে পাবদা মাছ এখানে আস্ত দিয়ে দিচ্ছি, গোটা গোটাই বেশ ভালো লাগে কিন্তু দেখতে, হাফ করি না সেই কারণে, দেখতে যাতে ভালো লাগে। আর বেশ ঝাল ঝাল করে কিন্তু এই ঝোলটা বেশ ভালো লাগে, একদম গায়ে মশলাটা মেখে থাকে। তো এরকম করে পাবদা মাছটা পুরোটা বানিয়ে নিলাম। আর এখানে হয়ে গেছে দেখো, এবারে একটা প্লেটে দিয়ে দিলাম 4 পিস পাবদা মাছ, 1 পিস তুলে নিয়েছি আলাদা করে আমার কর্তামশাইয়ের জন্য আর এখানে আমাদের 3 জনের। আর এখানে দেখো মুসুর ডালটা বেটে নিয়েছি, এখানে মুসুর ডাল, এর মধ্যে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন মিষ্টি আন্দাজ মতো দিয়ে এখানে ছোট ছোট করে বড়ার আকারে দিয়ে দিচ্ছি। এই মুসুর ডালের বড়াটা কিন্তু দারুণ লাগে খেতে, আর ভাজতে ভাজতেই অর্ধেক খাওয়াই হয়ে যায়, এটা একদম সত্যি কথা। আর আমার বাচ্চারাও খেতে খুবই ভালোবাসে। তো এইটা দেখো মানে হট আর কি কেকের মতো ভাজতে ভাজতে অর্ধেক মানে হয়ে যায় খাওয়া, আর সেই ভাতের পাতে আর মানে অবধি আর পৌঁছানোর মানে তর্স হয় না। কারা কারা মুসুর ডালের বড়া খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে দেখো ভেজে নিচ্ছে, অল্প অল্প করেই ভাজছি যাতে লেগে না যায়, ভালো করে ভাজা হয়। এই হয়ে গেছে মুসুর ডালের বড়া সব, তবে ভাতের পাতে অবধি পৌঁছায়নি, আগেই বলে দিলাম, আগেই খাওয়া হয়ে গেছে। এই যে চলে এসছে, ভাতে প্লেটে আছে দেখো গরম গরম ভাত, উচ্ছে ভাজা, আর এখানে দেখো একটু নিউট্রেলা বলেছিলাম ছিল ফ্রিজে, গরম করে দিয়েছি, পাবদা মাছ আর চাটনি দিয়ে আজকে এই দিয়ে দুপুরের লাঞ্চ হয়ে গেছিলো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আবার চলো দেখা হবে, টাটা বাই, ততক্ষণ সবাই ভালো থেকো।